আপনি কি জানেন ফিফা বিশ্বকাপ খেলেছে এমন কোনো ফুটবলার প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন? এটা শুনে কি আপনি বড় স্বপ্ন দেখছেন না এবার ইউরোপীয় ফুটবলের ছোঁয়া পাবে বাংলাদেশ? কারণ এই জার্মান বংশোদ্ভূত ডুলির অতীত বলছে ট্যাকটিক্যালি তিনি প্রেসিং, হাই প্রেসিং এবং দুই উইং ব্যবহার করে প্রতিপক্ষকে আক্রমণ করে নাড়িয়ে দেন। একেবারে ইউরোপীয় স্টাইলের ছোঁয়া, যে ফুটবলটাই তো দেখতে চায় টাইগার ভক্তরা। চলুন ডুলির ট্যাকটিক্যালি বিশ্লেষণে আসা যাক কিভাবে ডুলির হাত ধরে রেড গ্রিনদের ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। প্রথমত, ডুলি কাবরেরার মতো মুখস্থবিদ্যা ফরমেশনে খেলেন না। ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষের শক্তি অনুযায়ী ডুলির ফরমেশন পরিবর্তন করতে পছন্দ করেন। তার প্রিয় কিছু ফরমেশন হল 4-2-3-1, অর্থাৎ মাঝমাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণের ভারসাম্যের জন্য এটি তার সবচেয়ে পছন্দের ফরমেশন। এই ফরমেশনে তিনি একজন ক্রিয়েটিভ নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার এবং দুজন হোল্ডিং মিডফিল্ডার রাখেন। উইং দিয়ে আক্রমণ করার সময় এবং প্রতিপক্ষকে চেপে ধরার জন্য তিনি এক নিমিষে 4-3-3 ফরমেশনও ব্যবহার করেন। তবে এই আমেরিকানের মূল মন্ত্র হল পজিশন ভিত্তিক ও আক্রমণাত্মক ফুটবল। প্রথমে তিনি গোলরক্ষক এবং ডিফেন্ডারদের পা থেকে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার উপরে নজর দেন। এরপর যা করেন তা হল মাঝমাঠের নিয়ন্ত্রণ। মাঝমাঠে ছোট ছোট পাসে ত্রিভুজ তৈরি করে প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লককে ভেঙে ফেলার চেষ্টা করেন। হাই প্রেসিং এবং কাউন্টার প্রেসিং ফুটবল যা সাধারণত করে থাকেন আর্জেন্টাইন ওস্তাদ লিওনেল স্কালোনি। জার্মান ফুটবলের আধুনিক ধারা অনুযায়ী ডুলির দল বল হারালেই রক্ষণাত্মক অবস্থানে চলে যায় না, বরং দ্রুত বল পুনরুদ্ধার বা বল হারানোর ঠিক পরের মুহূর্তেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করা তার কৌশলের অন্যতম প্রধান অংশ। ডিফেন্সিভ লাইনকে ওপরে রাখা। প্রতিপক্ষকে তাদের নিজেদের অর্ধে আটকে রাখার জন্য তিনি ব্যাকলাইন বা ডিফেন্সকে কিছুটা উপরের দিকে খেলিয়ে থাকেন। ট্রানজিশন এবং গতিশীল উইং প্লে ডুলির ট্যাকটিসে আক্রমণ থেকে রক্ষণে এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইঙ্গারদের গতি এবং উইং ব্যাকদের ওভারল্যাপিংয়ের মাধ্যমে তিনি প্রতিপক্ষের ডিবক্সে ক্রস বা কাটব্যাক বাড়াতে পছন্দ করেন। একেবারে ইউরোপ ফুটবলের কোচরা যা করে থাকেন